নাইজেরিয়ার কানো শহরে ১৭ বছর বয়সী এক কিশোর আবর্জনাকে কাজে লাগিয়ে তৈরি করেছেন রিমোট কন্ট্রোল রোবট। কার্ডবোর্ড, বোতল, পুরনো তার ও বিভিন্ন ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি এই রোবট শুধু নড়াচড়া ও আলো জ্বালানোই নয়, বরং যে কোনো কিছু ধরার মতো কাজও করতে পারে। কিশোর উদ্ভাবক ঈসা আউয়াল বার্দের এই রোবটের নাম মুতুম মুতুমি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তার সৃজনশীলতা ও অধ্যাবসায় প্রমাণ করেছে সাধারণ উপকরণ দিয়েও তৈরি করা সম্ভব অসাধারণ আবিষ্কার। বার্দে এই আবিষ্কার নিখুঁত করতে প্রায় ২ বছর সময় ব্যয় করেছেন। স্থানীয়ভাবে সংগ্রহ করা ও আবর্জনা থেকে পাওয়া বোতল, ঢাকনা, কলম, পাইপ সহ বিভিন্ন উপকরণ তিনি পুনর্ব্যবহার করেছেন। তিনি জানান, মোটরের ওপরের বোতলে ঢাকনা বসিয়েছি যাতে এগুলো সঠিকভাবে দাঁড়াতে পারে এবং নাট ভালোভাবে আটকে থাকে। অর্থায়নের কোনো সুযোগ না থাকলেও বার্দে ভরসা পেয়েছেন তার চাচার কাছ থেকে। চাচাই তাকে বৈদ্যুতিক তার সংযোগ শেখান এবং মোটর, ব্যাটারি ও অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহে সহায়তা করেন। সিনেমায় দেখা রোবট থেকে অনুপ্রাণিত হয়ে বার্দে নিজেই একটি রোবট তৈরির সিদ্ধান্ত নেন। বার্দের তৈরি রোবটের চোখের জায়গায় রয়েছে আলো, হাত নড়াচড়া করতে পারে এবং একটি ঘূর্ণায়মান পাখা যুক্ত আছে। সবকিছুই রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত হয়। সে কার্ডবোর্ডের টুকরো দিয়ে একটি কন্ট্রোলার বানিয়েছে। এটি পড়ে হাত নাড়ালেই সে রোবটকে নির্দেশ দিতে পারে আর রোবটও সে অনুযায়ী কাজ করে। উদ্ভাবকের আশা, ভবিষ্যতে এই ধরনের রোবট প্রয়োজনীয় কাজে ব্যবহার করা যাবে, যা কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে সাহায্য করবে। বার্দের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে রোবোটিক্স নিয়ে পড়াশোনা করা। আরও জ্ঞান অর্জন করে উন্নতমানের মেশিন তৈরি করতে চান তিনি। নুসরাত অনন্যা, ডেইলি সান।